কৌটিল্যের সপ্তাঙ্গ মতবাদ, কৌটিলিয়াস সাবটাঙ্গা থিওরি বা 7 লাইনবেস অফ দি স্টেট, হল প্রাচীন ভারতের রাষ্ট্রবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব যা কৌটিল্য, চাণক্য নামে পরিচিত তার বিখ্যাত গ্রন্থ অর্থশাস্ত্র উপস্থাপন করেন। এই মতবাদ অনুসারে একটি কার্যকর ও শক্তিশালী রাষ্ট্র গঠনের জন্য 7টি উপাদানের সমন্বয় প্রয়োজন। মস্তিষ্ক কৌটিল্যের সপ্তাঙ্গ 7 অঙ্গ কি কি? 1. স্বামী, রাজা, রাষ্ট্রের প্রধান, যিনি নীতিবান, জ্ঞানী, সাহসী এবং প্রজাদের কল্যাণে নিবেদিত। 2. অমাত্য, মন্ত্রিপরিষদ, দক্ষ, বিশ্বস্ত ও দূরদর্শী মন্ত্রী ও আমলারা যারা রাজাকে পরামর্শ দেন এবং প্রশাসন পরিচালনা করেন। 3. জনপদ, প্রজা ও ভূখণ্ড, প্রজারা এবং যে অঞ্চলে তারা বাস করে। জনপদ সমৃদ্ধ ও নিরাপদ হলে রাষ্ট্র মজবুত হয়। 4. দুর্গ, নিরাপত্তা ব্যবস্থাসহ রাজধানী, শক্তিশালী দুর্গ বা রাজধানী যা আভ্যন্তরীণ ও বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করে। 5. কোষ, রাজস্ব ও ধনসম্পদ, রাষ্ট্রের অর্থভাণ্ডার, শক্তিশালী অর্থনীতি রাজ্যের ক্ষমতা ও স্থায়িত্ব নিশ্চিত করে। 6. দণ্ড, বিচার ও সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষা ও বিচার ব্যবস্থার মাধ্যমে শাসন এবং শাস্তি প্রদানের ক্ষমতা। 7. মিত্র, বন্ধুপ্রতিম রাষ্ট্র, বিশ্বস্ত মিত্র বা সহযোগী রাষ্ট্র যারা প্রয়োজনে সাহায্য করতে প্রস্তুত। বই গুরুত্ব, কৌটিল্যের মতে এই 7টি অঙ্গের মধ্যে কোনো একটিতে দুর্বলতা থাকলে রাষ্ট্র দুর্বল হয়ে পড়ে। এই তত্ত্বটি আধুনিক রাষ্ট্রবিজ্ঞান ও প্রশাসন ব্যবস্থার ক্ষেত্রেও প্রাসঙ্গিক কারণ এটি একটি রাষ্ট্রকে একটি সামগ্রিক কাঠামো হিসেবে দেখে। চমৎকার! এখন চলুন কৌটিল্যের সপ্তাঙ্গ মতবাদকে আধুনিক রাষ্ট্রের সঙ্গে তুলনা করি এবং দেখি কিভাবে এই প্রাচীন তত্ত্বটি আজও প্রাসঙ্গিক। ঘড়ির কাঁটার বিপরীতে তীর বোতাম সপ্তাঙ্গ মতবাদের আধুনিক প্রেক্ষাপটে প্রয়োগ ও বিশ্লেষণ। কৌটিল্যের অঙ্গ আধুনিক রাষ্ট্রের সমতুল্য বিশ্লেষণ। স্বামী, রাজা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, শাসকাজ রাজা নেই, তবে রাষ্ট্রের নেতৃত্ব প্রধানমন্ত্রীর হাতে। তার নীতি নির্ধারণ, নেতৃত্ব ও জনকল্যাণের ভূমিকা স্বামী এর দায়িত্বের মতো। অমাত্য, মন্ত্রিপরিষদ, মন্ত্রিসভা, আমলাতন্ত্র, ব্যুরোক্রেসি, প্রশাসন চালানো ও নীতি নির্ধারণের সহায়ক, যেমন সচিব, আমলা, বিশেষজ্ঞরা। জনপদ, ভূখণ্ড ও জনগণ, জনগণ ও ভূখণ্ড একটি রাষ্ট্রের প্রধান ভিত্তি, নাগরিক, তাদের অধিকার, সংস্কৃতি ও ভূখণ্ড। গণতন্ত্রে জনগণই সরকার গঠনে প্রধান ভূমিকা রাখে। দুর্গ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, প্রতিরক্ষা, নিরাপত্তা ব্যবস্থা, ইন্টেলিজেন্স, সেনাবাহিনী, পুলিশ, গোয়েন্দা সংস্থা ইত্যাদি আজকের দুর্গ, যারা রাষ্ট্রকে বাহ্যিক ও অভ্যন্তরীণ হুমকি থেকে রক্ষা করে। কোষ, অর্থভাণ্ডার, অর্থ মন্ত্রণালয়, বাজেট, ট্যাক্স ব্যবস্থা, অর্থনীতি, ট্যাক্স, বাজেট ইত্যাদি দেশের উন্নয়নের জন্য মৌলিক। দুর্বল অর্থনীতি মানেই দুর্বল রাষ্ট্র। দণ্ড, আইন ও বিচার ব্যবস্থা, আদালত, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, বিচার ও শাসনের মাধ্যম, আধুনিক রাষ্ট্রে আদালত, সংবিধান, পুলিশ এই ভূমিকা পালন করে। মিত্র, মিত্ররাষ্ট্র, কূটনৈতিক সম্পর্ক, আন্তর্জাতিক জোট। আজকের বিশ্বে রাষ্ট্রগুলো বিভিন্ন আন্তর্জাতিক জোটে, যেমন ইউএন, সার্ক, ন্যাটো, যুক্ত, এটা বৈশ্বিক স্থিতিশীলতা ও সমর্থনের ভিত্তি। সাদা চেক মার্ক বোতাম, আধুনিক গুরুত্ব ও প্রয়োগ। রাষ্ট্র পরিচালনায় ভারসাম্য, আজকের রাষ্ট্রেও 7টি মূল খাত, নেতৃত্ব, প্রশাসন, জনতা, নিরাপত্তা, অর্থনীতি, বিচার ও আন্তর্জাতিক সম্পর্ক এর ওপর ভিত্তি করে রাষ্ট্র সফল হয়। সামগ্রিক দৃষ্টিভঙ্গি, কেবল অর্থ বা বাহিনী দিয়ে রাষ্ট্র চলে না, সব অঙ্গের কার্যকর সমন্বয় দরকার। রাষ্ট্রের ব্যর্থতা বোঝাতে সহায়ক, আধুনিক রাষ্ট্রে কোনো একটি খাত দুর্বল হলে, যেমন দুর্বল বিচার ব্যবস্থা বা দুর্বল কূটনীতি, পুরো রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। কৌটিল্য সেটাই বলেছিলেন। অবশ্যই। এবার আমরা কৌটিল্যের সপ্তাঙ্গ মতবাদকে বাংলাদেশের প্রেক্ষাপটে বিশ্লেষণ করব। এতে বোঝা যাবে কিভাবে প্রাচীন এই রাষ্ট্রতত্ত্ব আজকের বাংলাদেশেও প্রাসঙ্গিকভাবে প্রতিফলিত হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে সপ্তাঙ্গ মতবাদের বিশ্লেষণ। কৌটিল্যের অঙ্গ বাংলাদেশের সমতুল্য বিশ্লেষণ। 1. স্বামী, রাজা, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি। বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রধান নির্বাহী এবং রাষ্ট্রপতি, প্রধান প্রোটোকল প্রধান, রাষ্ট্রের নেতৃত্বে আছেন। সরকার পরিচালনায় নীতি নির্ধারণে প্রধানমন্ত্রীর ভূমিকাই এখানে মুখ্য। 2.
অমাত্য মন্ত্রী ও আমলাতন্ত্র, মন্ত্রিসভা, সচিব, প্রশাসনিক কর্মকর্তারা নীতি নির্ধারণ, পরিকল্পনা বাস্তবায়ন ও প্রশাসনের বিভিন্ন স্তর পরিচালনার দায়িত্বে আছেন। বিভিন্ন মন্ত্রণালয় এবং তাদের কর্মকর্তারাই এই অমাত্য অঙ্গের অংশ। ৩. জনপদ, জনগণ ও ভূখণ্ড। বাংলাদেশের নাগরিক ও ৬৪টি জেলার ১৭ কোটি মানুষের এই জনপদে জনগণই সার্বভৌম শক্তির উৎস। নির্বাচন, মত প্রকাশ, কর প্রদান সহ সকল নাগরিক অংশগ্রহণ এই অঙ্গকে শক্তিশালী করে। ৪. দুর্গ, নিরাপত্তা ব্যবস্থা, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব বাংলাদেশের সীমান্ত ও অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা করে। সাইবার সিকিউরিটি ও গোয়েন্দা সংস্থাগুলিও এ অংশের অন্তর্গত। ৫. কোষ, অর্থনীতি ও বাজেট, অর্থ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর, বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের বাজেট, করনীতি, বৈদেশিক মুদ্রা, ব্যাংকিং ব্যবস্থা সবই এই অর্থভাণ্ডার বা কোষ এর আওতায় পড়ে। পদ্মা সেতু, মেট্রো রেল, স্মার্ট বাংলাদেশ প্রকল্প ইত্যাদি এর শক্তি নিরূপণ করে। ৬. দণ্ড, আইন ও বিচার ব্যবস্থা, আদালত, পুলিশ, দুর্নীতি দমন কমিশন, দুদক, আইন প্রণয়ন ও বিচার নিশ্চিত করে সংসদ, আদালত এবং আইনশৃঙ্খলা বাহিনী। দুর্নীতি প্রতিরোধ ও শাস্তি বিধানের মাধ্যমে শাসন ব্যবস্থা টিকিয়ে রাখে। ৭. মিত্র, আন্তর্জাতিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, ইউএন, ওআইসি, সার্ক, বিমস্টেক ইত্যাদি। বাংলাদেশ নানা আন্তর্জাতিক সংস্থার সদস্য এবং মিত্র দেশগুলোর সঙ্গে বাণিজ্য, সহায়তা, উন্নয়ন সহযোগিতায় যুক্ত। চীন, ভারত, যুক্তরাষ্ট্র, জাপান প্রভৃতি বাংলাদেশের গুরুত্বপূর্ণ মিত্র। বাদিকে খেলানো আতস কাজ বাংলাদেশ সপ্তাহের প্রাসঙ্গিকতা ও চ্যালেঞ্জ। অঙ্গশক্তি চ্যালেঞ্জ, স্বামী রাজনৈতিক নেতৃত্বে স্থিতিশীলতা, দলীয় রাজনীতি ও নেতৃত্বে স্বচ্ছতার ঘাটতি, অমাত্য প্রশাসনের বিস্তার ও কাঠামো, আমলাতান্ত্রিক জটিলতা, দুর্নীতি, জনপদ, জনসংখ্যাগত বৈচিত্র্য ও প্রাণশক্তি, জনসংখ্যার চাপ, দারিদ্র্য, কর্মসংস্থান সংকট, প্রশিক্ষিত বাহিনী, জাতীয় নিরাপত্তা ব্যবস্থাপনা, সন্ত্রাস, সাইবার হুমকি, রাজনৈতিক সহিংসতা, কোষ, বৈদেশিক রিজার্ভ, বৈদেশিক সহায়তা, বৈদেশিক ঋণ নির্ভরতা, কর কাঠামোর সীমাবদ্ধতা, দণ্ড বিচার ব্যবস্থার অস্তিত্ব ও পরিকাঠামো, বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা, রাজনৈতিক প্রভাব, মিত্র, আন্তর্জাতিক সম্পর্কের বিস্তার ও কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা চ্যালেঞ্জিং। ভারত, চীন, যুক্তরাষ্ট্র ত্রিভুজ। সাদা চেক মার্ক বোতাম। উপসংহার: বাংলাদেশ কৌটিল্যের সপ্তাঙ্গ মতবাদ একটি কার্যকর বিশ্লেষণ কাঠামো হিসেবে কাজ করতে পারে। রাষ্ট্র পরিচালনায় প্রতিটি অঙ্গের সুসংহত উন্নয়ন ও ভারসাম্য আজও সমান গুরুত্বপূর্ণ। যে অঙ্গ দুর্বল হবে তা রাষ্ট্রের সামগ্রিক কার্যকারিতাকে ব্যাহত করবে। কৌটিল্যের সপ্তাঙ্গ মতবাদ ছিল রাষ্ট্র গঠনের একটি যুগান্তকারী ধারণা, যা আজকের রাষ্ট্রবিজ্ঞান ও প্রশাসনিক কাঠামোর সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। যদিও আধুনিক যুগে ভাষা ও কাঠামো বদলেছে, কিন্তু এই ৭টি অঙ্গের মৌলিক তাৎপর্য আজও অটুট। সপ্তাঙ্গ মতবাদ রাষ্ট্র পরিচালনায় একটি হোলিস্টিক দৃষ্টিভঙ্গি প্রদান করে। এটি প্রমাণ করে যে রাজা একা রাষ্ট্র নন, বরং রাজ্যকে কার্যকর করতে হলে সবকটি অঙ্গের ভারসাম্য ও দক্ষতা জরুরি।